আমার প্রশ্ন হলো, আন্দোলন ছাত্রদের বিএনপি নেতা কর্মীদের কেন গ্রেপ্তার করলো? বুঝেন, তার মানে শেখ হাসিনা বুঝে গেছে ছাত্ররা আন্দোলনের সামনে থাকলেও এই আন্দোলন চালাচ্ছে হলো বিএনপি, তাই না? আমার কথা, যদি ছাত্ররা শুধুমাত্র আন্দোলন করে তাহলে আমির খসরু ভাইকে গ্রেপ্তার করলো কেন? তাই না? রিজভী ভাইকে কেন গ্রেপ্তার করলো? শিমুল বিশ্বাস ভাইকে কেন গ্রেপ্তার করলো? এহসানুল হুদা ভাইকে কেন গ্রেপ্তার করলো? আমি তো একটা ছোট রাজনৈতিক কর্মী, আমাকে কেন গ্রেপ্তার করলো? সালাউদ্দিন টুকু ভাইরা কেন গ্রেপ্তার করলো? তার মানে উনি কোনো একটা মেকানিজম করতেছে। মেকানিজম কি? আন্দোলন নিয়ন্ত্রণ করতেছে। তাই তো ওই 6 ছাত্র নেতাকে গ্রেপ্তার না করে আমাদেরকে গ্রেপ্তার করছে। যে আন্দোলন তারা চালাচ্ছে না, আন্দোলন চালাচ্ছে কারা? এই যে এরা যাদেরকে গোয়েন্দা রিপোর্টে পাওয়া গেছে 13টা অঞ্চলে এই আন্দোলন বিভক্ত ছিল। বলতে পারবে কোন 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 অঞ্চল মিলে 13 অঞ্চল? কে বলতে পারবে? এটা কি আমার কথা? এইটা আমার কথা? এই 13 অঞ্চলের 13 অঞ্চল আমিও জানতাম না। এটা গোয়েন্দা সংস্থাগুলো জিজ্ঞাসাবাদের সময় আমাকে বলছে, আমাকে জিজ্ঞেস করছে 13টা অঞ্চল কোনটা কোনটা। তখন আমি 7টা 8টা অঞ্চল আমি ইনভলভ ছিলাম। আমি বলতে পারি 7টা 8টা অঞ্চল। আমাকে বারবার মাথাচ্ছে, বল কোন কোন 13 অঞ্চল তোদের আন্দোলনের এরিয়া। বুঝতে পারছেন? তাহলে এই 13 অঞ্চল ভাগ করলো কে? যারা যারা আইনমন্ত্রীর সাথে মিটিং করে বের হয়ে আন্দোলন সমাপ্ত ঘোষণা করলো, হ্যাঁ, তারা যদি তারেক রহমানকে নিয়ে প্রশ্ন করে তাহলে বুঝতে হবে তাদের মধ্যে হাসিনার আত্মা এখনো ভর করে আছে, এখনো ভর করে আছে। এরা অনেকেই ছাত্রলীগের নেতা ছিল, কর্মী ছিল। রাতারাতি ছাত্রলীগের আত্মা ভিতর থেকে বের হয়ে গেছে, নাকি ওই আত্মা অবস্থান করার কারণে তারেক রহমানকে অসম্মান করার জন্য তাদের খায়েশ জাগে? বলেন, তাই নয়? একটা প্রশ্ন করছি আজকে। প্রশ্নটা হলো যে 16 তারিখের পরে অনেক ছাত্র সমন্বয়ক এমনভাবে গা ঢাকা দিছে, একবারে ফেসবুক আইডি খুলছে 3 তারিখে, এর মাঝখানে কোনো পোস্ট করেনি। আর কিছু কিছু 19 তারিখে বন্ধ করছে, খুলছে একবারে 3 তারিখে। আমার প্রশ্ন, যদি প্রথমত যখন ছাত্ররা ঘোষণা দিল, ছাত্ররা না মানে কিছু ছাত্রলীগ নেতাকর্মী যারা নেতা ছিল এই আন্দোলনের, তারা ঘোষণা দিল, সবাই না, তারা ঘোষণা দিল আমরা, সরকার আমাদের দাবি মেনে নিছে, আদালত থেকে রায় দিছে, আন্দোলন আর দরকার নাই। তারা যখন এই কথাটা বলল তখন তো আন্দোলন বন্ধ হয়ে গেছে নাকি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন বন্ধ হয়েছে কিনা? জাহাঙ্গীরনগরে আন্দোলন বন্ধ হয়েছে কিনা? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বন্ধ হয়েছে কিনা? শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বন্ধ হয়েছে কিনা? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলন বন্ধ হয়েছে কিনা? এই বন্ধ হওয়া আন্দোলন চালু করলো কে? বলেন, কে চালু করলো? কে চালু করলো? তার প্রশ্নের উত্তর ওখানে রয়েছে যে কাদেরকে সরকার টার্গেট করে করে গ্রেপ্তার করছিল, তারাই ছিল এই আন্দোলনের পরবর্তী স্তরের কলকাঠি নাড়া ব্যক্তি। প্রথম স্তরে কোটার আন্দোলন হয়েছে, দ্বিতীয় স্তরে লাঠি হাতে নিয়ে বলছি কোটা নয়, দেশের মালিকানা বুঝে নিতে এসেছি। ঘোষণা দেওয়ার কেউ ছিল না, লন্ডন থেকে বলতেছে ঘোষণা দিয়ে দাও, দিয়ে দাও। শেখ হাসিনা বসলে লাশের সঙ্গে বসবে। আমার প্রথম বক্তব্য যে আমরা কোনো আটক হওয়া ছাত্র নেতার বক্তব্যে আন্দোলন বন্ধ করব না। আমরা বলছি আন্দোলন এখন জনগণের মতামতে চলবে, জনগণের কর্তৃত্ব চলবে। কোনো আটক হওয়া নেতার কথায় আন্দোলন বন্ধ হবে না। যদি আলোচনা হয় হাসিনার, লাশের সঙ্গে হতে হবে। বলছিলাম আনিসুল হক ছাত্রদের সঙ্গে মিটিং করে লাভ নাই, ছাত্র নেতাদের সঙ্গে মিটিং করে লাভ নাই, ওই মিটিং আমরা মানি না। মিটিং করলে করতে হবে আবু সাইদের সঙ্গে, যারা রাজনৈতিক অবদান নিয়ে নোংরামি করছেন, রাজনৈতিক অবদানকে বলছেন গত 15 বছরে শীর্ষ, গত 15 বছরে যে মানুষগুলো মারা গেল ওরা কি শীর্ষে না? ওদের জীবনের দাম নাই, তাই না? কি দাম নাই তাদের জীবনের? এক একটা অ্যাক্টিভিস্ট 15 বছর ধরে লড়াই করে করে বয়ান রেডি করছে, জনগণকে প্রস্তুত করছে মানসিকভাবে, মানসিকভাবে প্রস্তুত হয়েছে জনগণ, তারপরে না মানুষ নামছে। কোটার আন্দোলন শেষ হলে যে আন্দোলনটা শুরু হয়েছে ওইটা হলো গণতন্ত্রের আন্দোলন।
ওইটা হলো মানুষের ভোটের জন্য যে ক্ষুধা, ভোট দিতে পারে না সেই জন্য আন্দোলন। ওইটা যে ন্যায় বিচার বঞ্চিত মানুষ তার জন্য আন্দোলন। সুতরাং সেই আন্দোলনের যারা অংশ তাদেরকে অসম্মান করলে হবে না। এই আন্দোলনে সবাই মিলে বুক পাইতে দিলাম, সবাই মিলে মরল। প্রথম শহীদ ছাত্র শিবিরের নেতা, দ্বিতীয় শহীদ ছাত্র দলের নেতা, চতুর্থ শহীদ ছাত্র দলের নেতা, এভাবে 200 ছাত্র দল, যুবদল লোক, বিএনপির লোকেরা মারা গেল, কয়েক হাজার আহত হলো। সব এখন ভাষায় দিতে চাই, সব ভাষায় দিতে চাই। আমি বলি তাহলে একটা কাজ করেন, এই বাংলাদেশ থেকে বিএনপি নামের দলটা পুরোপুরি বন্ধ হয়ে যাক, শিবির নামের সংগঠন বন্ধ হয়ে যাক, সবাই নিষ্ক্রিয় হয়ে যাক। ধরেন তারা কখনো ছিলই না। হাসিনা বাংলাদেশের কর্তৃত্ব নিতে কয় মিনিট লাগবে বলেন? কয় মিনিট লাগবে? কয় মিনিটের উত্তেজনা ধরে রাখতে পারবে এই সমন্বয়ক নামের কয়েকজন ছাত্রলীগ নেতা? আমি গতকাল ফেস দেবী বলে বলছিলাম, আসিফ নাইদ না থাকলে আন্দোলন বিক্রি হয়ে যেত। আমি এখনো বলতেছি, আসিফ নাইদ না থাকলে আন্দোলন বিক্রি হয়ে যেত। আমার মতো আপনারাও দুশ্চিন্তায় ছিলেন যে এটা কি, এই সার্জিস কি বলে, এগুলা রে আব্দুল্লাহ এগুলো কি বলে, এটা তো সরকারের পক্ষে কথা বলতেছে। আজকে দেশ সফল হয়েছে, তাদের অবদান আছে, আমাদের অবদান নাই, কেন ভাগ করে ফেলা হচ্ছে? এই ভাগ আপনারা মানে যেভাবে বলতেছে, বিএনপির কেউ একজন কথা বললেই, রাজনৈতিক নেতা কর্মীরা কথা বললেই খালি কমেন্ট আসে বলে 15 বছর শীর্ষ। এই কমেন্টগুলো কারা বলে জানেন? হ্যাঁ, হাসিনার পলানোর পরে হাসিনার জন্য যে সকল নেতাকর্মীরা, আওয়ামী লীগের নেতাকর্মীরা শীর্ষে, অনেক শীর্ষে না, তারা না পাইরা কমেন্টে এসে এখন ওই একই সুরে বলাতে বলতে পারে না জয় বাংলা। এখন বলে 15 বছরে কি শীর্ষ? এই কমেন্ট দেখলেই বলবেন যে এরা হলো আওয়ামী লীগের এজেন্ট। এগুলো দেখলেই বলবেন, ঠিক আছে, বলবেন। আমাদের দেশের মানুষের লড়াই ভোটাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য একটা দীর্ঘ সময় তৃষ্ণা, সেই তৃষ্ণার লড়াই শেষ হয় নাই। জনগণের প্রতিনিধি ছাড়া সেই সরকার শক্তিশালী হয় না। গার্মেন্টস সেক্টরে সামান্য আন্দোলনে সরকার কেন ভয় পাচ্ছে? কারণ এই সরকারের ওই শক্তিমত্তা নাই যেটা একটা রাজনৈতিক সরকারের শক্তিমত্তা থাকে একটা সেক্টর নিয়ন্ত্রণ করার জন্য। কেন ইন্টারমিডিয়েটের ছাত্ররা কয়েকটা মানে হলো ছাত্র আইসা সরকারকে বাধ্য করলো ইন্টারের পরীক্ষা বাতিল করতে? বলেন কেন বাতিল করলো? কারণ দুর্বল সরকার।